আজ আমি আপনাদের আমাদের একটা সিগনেচার ডিশ যেটাকে নাকি আমরা বলি স্টার্টার্স হিসাবে শেরিটেড পটেটো ফ্রন্ট বল। এই ফ্রন্ট বলটি আমি আপনাদেরকে করে দেখাবো এবং এই পটেটো শেরিটেড বলটি করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলি লাগবে আমি সেই ইনগ্রিডিয়েন্টসগুলির সাথে আপনাদের পরিচিত করে দিব। আমাদের প্রথমেই লাগবে যেটা পটেটো, পিল করা পটেটো। এরপর আমরা ফ্রাইড প্রন নিব। দেন এর সাথে যেটা ইউজ করব ককটেল সস, যেটা আমার এই টিউবে আছে, সল্ট, হোয়াইট পেপার এবং ডিম, এগ। এই পটেটোটাকে ফ্রাই করার জন্য আমরা এগ বেটার তৈরি করে ফ্রাই করব। বেসিক্যালি আমরা যে পটেটো শেডেড ফ্রন্ট বল তৈরি করব সেটা করার জন্য প্রথমে আমরা পটেটোটাকে শেডেড করে কাটবো। দুইটা পটেটো নেব একটা অর্ডার তৈরি করার জন্য এবং এটাকে সুন্দরভাবে হেয়ার জুলিয়ান করে কাটতে হবে। এখন আমাদের পটেটো জুলিয়ান স্লাইসগুলো দেখেন অনেকটা সবগুলো স্লাইস একরকম হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা পানির মধ্যে নিয়ে নিব, কারণ আমরা পটেটোটাকে পিল করার আগেও ধুয়ে নিয়েছি এবং এই পটেটোটাকে আমরা যখন ওয়াশ করব তখন এর ভিতরে যে কর্নস্টার্চ বা পটেটোর যে গ্লু থাকে সেটা বের হয়ে যাবে এবং পটেটোগুলো মানে হোয়াইট দেখাবে, ক্রিস্টাল হোয়াইট। এটাকে আপনারা বেসিক্যালি 2-3বারও রানিং ওয়াটারে ওয়াশ করা যাবে। দেন আমরা এই পটেটোটাকে ঠিক পানি থেকে উঠিয়ে নিব একটা বলে বা ড্রাই করার জন্য জাস্ট সোক করে নিব ওয়াটার থেকে। সি দ্য কালার। এখন আমরা এই পাশে আমাদের এই ডিপ ফ্রায়ারটা আছে, ডিপ ফ্রায়ারটা ওপেন করে দিব। দেন আমরা তেলটাকে গরম করে তার মধ্যে ফ্রাই করার জন্য ছেড়ে দিব। জাস্ট এটা টোটালি ডিপ ফ্রাই হবে এবং সি দ্য সাউন্ড, তেলে ছাড়ার সাথে সাথে এই ধরনের একটা সুন্দর একটা সাউন্ড এবং বাবল চলে আসবে। বেসিক্যালি আমরা এখানে কোনো সল্ট, হোয়াইট পেপার কিছু ইউজ করি না। এই পটেটোটা এত ক্রাঞ্চি এবং এত মুখরোচক যে খাবার সময় মনে হবে যে প্রতিটা বাইটে আপনাকে আলাদা একটা ক্রিস্পি ক্রাঞ্চি ক্যাকার্সের মতন একটা টেক্সচার থাকবে এবং এটাকে আপনি বাইট করে খেতে হবে। এখন পটেটোটা আমরা তুলে নেব। জাস্ট আমরা সোক করার জন্য অয়েলটা এইভাবে রেখে দেবো জাস্ট 1 or 2 সেকেন্ড। দেন শেক করে তেলটা ফেলে দেওয়ার পর আমরা সুন্দর করে এর মধ্যে নিয়ে নেব। সি দ্য কালার। আমরা তাহলে আমাদের এই পটেটোটাকে সুন্দর করে একটু সোক করে আমরা একটা বলে নিয়ে নিব। দেখেন এখানে আমরা প্রনটাকে জাস্ট ফ্লাওয়ার অ্যান্ড এগ দিয়ে বেটার বানিয়ে ফ্রাই করে নিয়েছি এবং এর সাথে আমরা অ্যাড করব ককটেল সসটাকে অ্যাড করে দিব যাতে পটেটোটাকে উপর দিয়ে আমরা একটা আবরণ তৈরি করতে পারি। আমাদের মোটামুটি সব কিছুই রেডি। এখন যেটা করব আমরা আমাদের প্লেটটাকে প্রেজেন্টেশন করার জন্য জাস্ট এখানে আমরা একটা ক্যারট নিব এবং ক্যারটটা দিয়ে একটা ফ্লাওয়ার তৈরি করব। সি গাজর দিয়ে আমরা একটা ফুল তৈরি করে নিব। এভাবে যদি আমরা 3টা ফুল তৈরি করি বা 4টা ফুল তৈরি করি লুকটা চলে আসবে অনেক সুন্দর। যেহেতু শেডেড পটেটো ফ্রন্ট বল আমি গাজর আর শসা কেটে শেডেড করে রেখেছি এবং এইমাত্র যে ফুলগুলি আমি তৈরি করেছি সেই ফুলগুলি দিয়ে আমি জাস্ট এই কর্নারটাতে একটা দিয়ে দিব এবং দেখেন জাস্ট প্লেটটা এখন কেমন লাগতেছে। দেন আমরা এখান থেকে একটা করে ফ্রাইড প্রন দিব এবং এই শেরিটেড পটেটো যেটা আমরা ফ্রাই করেছি কিছুক্ষণ আগে এটা দিয়ে জাস্ট বল তৈরি করব। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাকে খুব আলতোভাবে এটাকে নিতে হবে। যদি আপনি এটার মধ্যে বেশি প্রেস করেন তখন জিনিসটা একটা আরেকটাকে আঁকড়ে রাখবে না, কিন্তু জিনিসটা ভেঙে যাবে। কারণ যেহেতু আমরা এই পটেটোটাকে অনেক সরুভাবে কেটেছি, ঠিক এইভাবে আমরা 3টা বল তৈরি করব। এটাকে অনেক সফট হ্যান্ডে করতে হবে, না হলে এই ক্রাঞ্চি পটেটো শেডেডগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে।